আচ্ছা দেখো এখানে দেওয়া আছে যোগজ x ইন্টু 1 প্লাস রুট এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা তাহলে এক্সটা দেখো তো এই গোটাটার সাথে ইন্টু অবস্থায় আছে না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে গুণ করে দিব। যোগজ চিহ্নটা দিয়ে রাখলাম, এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স প্লাস এক্স দিয়ে রুট এক্স কে গুণ করলে এক্স রুট এক্স ডি। তাহলে দেখো যোগজ এইটার সাথেও আছে, যোগজ এইটার সাথেও আছে, আমি একটু আলাদা করে দিই, এক্স ডিএক্স যোগজ। তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যখন লব সূচকের আমরা অঙ্কগুলো করতাম তাহলে এইটার উপর এক পাওয়ার, এইটার উপর হাফ পাওয়ার, তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আমরা এটা করতাম। যদি এটা ক্যালকুলেশন করি কত হবে? 3/2। তাহলে এখানে আমি লিখতেছি 1 আর এখানে হচ্ছে রুট মানে হচ্ছে হাফ ডিএক্স। আমি একবারে করলাম না, এটা রেখে দিলাম, পরের লাইনে দেখো। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি ছিল বলতো? এক্স টু দি পাওয়ার এন এর যোগজীকরণ ছিল কত? সূত্র ছিল পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে 1 যোগ, তাই না? প্লাস সি, অর্থাৎ যোগ চিহ্ন উঠে গেলে আমরা প্লাস সি ব্যবহার করতাম। তাহলে এখানে পাওয়ার কত আছে? 1। তাহলে আমরা লিখবো 1 প্লাস 1 ভাগ হচ্ছে 1 প্লাস 1 প্লাস এটা যা আছে তাই লিখি আমি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 3/2 ডিএক্স। তাহলে এখানে ক্যালকুলেশন করলেই 1 1 2, এখানেও 2। আর এখানে যদি আমি করি পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ, 3/2 প্লাস 1 প্লাস সি। এই যে আমার যোগ চিহ্নটা উঠে গেল। আর যোগ চিহ্ন উঠে যাওয়ার পর আমাকে একটা কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুব সংখ্যা সি ব্যবহার করতেই হবে। আচ্ছা তাহলে এখানে প্রথম অংশ কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস, তাহলে এটা যদি কত লসাগু করি 5/2, এগুলো তোমরা জানো, 5/2 প্লাস সি। তাহলে এখান থেকে আর একটা লাইন যদি আমি লিখি তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস, এটা যদি উল্টায় দেই তাহলে 2x টু দি পাওয়ার 5/2, এটা 5 প্লাস সি। এটা হচ্ছে আমার উত্তর। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। যোগজীকরণটা অবশ্যই তোমাদেরকে অনেক ভালো লাগবে যদি তোমরা সূত্রগুলো ভালো করে মাথায় রাখো। আর যারা সূত্র মাথায় রাখতে পারবো না, অঙ্ক বোঝা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে দেখো প্রথম থেকে আমি যদি আরেকবার তোমাদেরকে করাই। প্রথমে কি ছিল? এক্স চলকটাই এটার সাথে ইনটু অবস্থায় ছিল, তাহলে আমি গুণ করে দিলাম, এক্স কে 1 দিয়ে গুণ, এক্স দিয়ে রুট এক্স কে গুণ। এইবার যোগজ দিয়ে আলাদা করে দিলাম। আর এখানে এটার উপর 1 পাওয়ার, এটার উপর হাফ